তিন বন্ধু রাস্তা দিয়ে চলছিল, এমন সময় আকাশের ওপরে মেঘ উঠে এলো, মেঘাচ্ছন্ন হয়ে গেল, বৃষ্টি শুরু হয়ে গেল। তিন বন্ধু এবার লুকাবে তো কোথায় লুকাবে? এরকম ছাউনির ব্যবস্থা নেই, এরকম ঘর বাড়ির ব্যবস্থা নাই, তাই গুহার মধ্যে লুকিয়ে পড়ল। কোথায় লুকালো? গুহার মধ্যে লুকিয়ে পড়ল। যেমনই গুহাতে লুকাক, যেমনই গুহাতে ঢুকেছে, সঙ্গে সঙ্গে বড় একটা পাথরের চাটা নিয়েছে, মুখটা বন্ধ হয়ে গেল। দরজার ঘরে যেমন দরজা থাকে, দরজাকে যেমন বন্ধ করে দিলে ঘরটা বন্ধ হয়ে যায়, অনুরূপ ওপর থেকে একটা পাথর পড়ে দরজাটা সামনে বন্ধ হয়ে গেল। এবার কি করে বেরাবে গো? এবার কি করে বেরাবে? তিন বন্ধু গুহাতে লুকিয়ে আছে, তিন বন্ধু গুহাতেই লুকিয়ে আছে, আর দরজাটা বন্ধ হয়ে গেল অটোমেটিক আল্লাহর হুকুমে। ওপর থেকে একটা পাথর পড়ে বন্ধ হয়ে গেল। এবার তিন বন্ধুতেই বলছে, তোমরা নিজে নিজের আমল পেশ করো, যে আমলটা ভালো আমল করেছো সে ভালো আমলটা তোমরা পেশ করো আল্লাহর দরবারে। সে আমলটা দিয়ে যদি আল্লাহ এই পাথরটাকে সরিয়ে দেয়, তো আজকে তোমরা আল্লাহকে বলো। একজন বলছে, হে আল্লাহ মাবুদ, আমার বৃদ্ধ পিতা মাতা ছিলেন, তাদের সেবা যত্ন করতাম, আমি বকরির দুধ দহন করে মা বাবাকে দুধ পান করাতাম। ছাগল চড়ানোর পরে বাড়ি যখন ফিরতাম, তখন দহন করে দুধ দহন করে বাচ্চাদেরকে বাদ দিয়ে, স্ত্রীকে বাদ দিয়ে, ছেলে মেয়েদেরকে বাদ দিয়ে আগে মা বাবাকে আগে দুধ পান করাতাম। একদিনকার ঘটনা, এই বাচ্চাগুলোকে লালন পালন করার জন্য ছাগল আমি চড়াতাম। একদিন বহু দূর জায়গা আমি চলে গেছিলাম ছাগল চড়াতে, বহু দূর জায়গা আমি চলে গেছিলাম। বাড়ি ফিরতে রাত 10টা 12টা বেজে গেল। এমন সময় এসে দেখি দুধ দহন করে দেখছি আব্বা আম্মা ঘুমিয়ে পড়েছে। দুধ দহন করে আমি আব্বা আম্মাকে দেখছি তো মা বাবা ঘুমিয়ে পড়েছে। মা বাবাকে জাগাতে আমি সংকোচ বোধ করলাম, আমি নিজেকে পিছু টেনে নিলাম যে না, মা বাবাকে আমি জাগাবো না। কিন্তু বন্ধু, ক্ষুধার তাড়না, আমরা হলে আমার বাচ্চাকে দুধ পান করিয়ে দিতাম। ক্ষুধার তাড়নায় ছোট ছোট বাচ্চাগুলো ওই আপনার কিনা বানি ইসরাইলের একটি লোক বলছেন, ক্ষুধার তাড়নায় আমার বাচ্চাগুলো আমার পায়ের তলে লুটালুটি করছে, আব্বা আমাদেরকে দুধ পান করান। জমিনে আমাদের পা লুটিয়ে লুটিয়ে ধরছে আর বলছে দুধ পান করাও, দুধ পান করাও। তারপরেও আমি দুধ পান করালাম না আমার বাচ্চাদেরকে দুধ পান করালাম না। ভোরের যখন আজান হলো, হাইয়া আলাস সালাম হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন যখন আজান দিচ্ছে, এমন সময় বাপ মা জেগে উঠেছে। আব্বা মাকে দুধ পান করালাম, মা বাবাকে দুধ পান করার পরে নিজের বাচ্চাদেরকে, নিজের বিবিকে দুধ পান করালাম। মাবুদ রে, এই কাজটা যদি তোমার মহব্বতে করে থাকে, তোমাকে সন্তুষ্ট করার জন্য যদি করে থাকি, মায়ের সেবাটা, বাবার সেবাটা, বৃদ্ধ বাবার সেবা,
যদি তোমার সন্তুষ্টি লাভের জন্য যদি করে থাকে মাবুদ, তাহলে পাথরটা কিছুটা সরিয়ে দাও যাতে করে আসমান দেখতে পায়। বন্ধুরে, যেমনই কথা বলেছে সঙ্গে সঙ্গে কিছুটা পাথর সরে গেল। কিছুটা পাথর সরে গেল। দ্বিতীয় বন্ধু বলছে, হে আল্লাহ, আমি একজন মেয়েকে, আমার চাচাতো বোনকে দিব্যি বড় ভালোবাসতাম, আমি ভালোবাসতাম। আমার চাচাতো বোন আমাকে ভালোবাসতো কিনা আমি জানি না, কিন্তু আমি দিল দিয়ে ফেলেছিলাম, প্রেম আমি করতাম, আমি আমার বোনকে ভালোবাসতাম, খুবই আমি ভালোবাসতাম। তাই আমি তাকে প্রস্তাব একদিন দিলাম, আমি তাকে প্রস্তাব দিলাম ব্যভিচার করার জন্য। ব্যভিচার করার জন্য যখন প্রস্তাব দিলাম, বোনটি আমাকে বলল, না 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 না, এত 100 দিরহাম লাগবে। তবে সে বাইনা ধরলো 100 দিরহাম লাগবে, তবে তোমার সঙ্গে ব্যভিচার করব, তার আগে ব্যভিচার করব না। 100 দিনার লাগবে। আজ বর্তমান জামানাতে ফ্রিতে ব্যভিচার চলছে। আল্লাহর কিয়ামতের একটা আলামত হচ্ছে ওয়াকসুরুজ জিনা, যেখান সেখানে ব্যভিচার হবে। স্কুলে যান, একটা ছেলে একটা মেয়ের সঙ্গে প্রেম করছে, একটা ছেলে একটা মেয়ের সঙ্গে প্রেম করছে। ওরা কলেজে যাচ্ছে, ভার্সিটিতে যাচ্ছে, বিদ্যালয়ে যাচ্ছে, প্রেম করার জন্য যাচ্ছে, পিকনিক করার জন্য যাচ্ছে, আর কোথাও যাচ্ছে, দিয়ে ব্যভিচার করে আসছে। বাবাকেও খবর নেই, মাকেও খবর নেই যে আমার মেয়ে কোথায় গেল, বাবাকেও খবর নাই যে আমার বেটা কোথায় গেল, কোনো খোঁজ খবর নাই। এদিকে ছেলে এবং মেয়ে লিভ টুগেদার করে চলে এলো, জেনার মতো ব্যভিচার করে চলে এলো। শুধু এখান থেকে শেষ কথা নয়, যখন রাত 12টা হয়ে যায়, রাত 2টো যখন বেজে যায়, তখন ভিডিও কল চালু করে দেয়। ছেলে এবং মেয়ে একে অপরে প্রেম করে, যার জন্য ভিডিও কল চালু করে দিয়ে জানালা কপাটকে বন্ধ করে দিল। মা বাপ ঘুমিয়ে গেছে, আর এদিকে আপনার পড়ার বাহানা করে রাত 10টা 12টা 1টা বাজিয়ে দিল, দিয়ে নিজের আপনার প্রেমিককে ফোন করতে আরম্ভ করলো, ভিডিও কল চালু করে দিল। জি, ভিডিও কল চালু করে দিল। ভিডিও কল চালু করে দিয়ে কি করলো, নিজের ইজ্জত সে ছেলেটাকে দেখাচ্ছে, এবং মেয়েটা নিজের ইজ্জত ছেলেটাকে দেখাচ্ছে, ছেলেটা নিজের ইজ্জত মেয়েটাকে দেখাচ্ছে, দিয়ে মজা লুটছে, এনজয় করছে। আর এইভাবে তারা জেনা, যে চোখের জেনা করছে, করছে না করে না গো? এটা হচ্ছে না হয় না? আপনারা বলেন, এটা হয় না হয় না? কথা বলেন, বুঝতে পারছেন না আমার কথা? ভিডিও কল চালু করে দিয়ে আজ জেনার মতো কাজ চলছে, অন্যায় চলছে। নবীজি বলেন, মালউনুন মান নাজারা ইলা সাওয়াতি আখিহি। ওই নারীটার ওপরে, ওই পুরুষটার ওপরে আল্লাহর গজব নাজেল হবে, অভিশাপ নাজেল হবে, যারা নিজের ইজ্জত অপর পুরুষকে দেখায়, ওদের ওপরে আল্লাহর গজব নাজেল হবে। মালউনুন মান নাজারা ইলা সাওয়াতি আখিহি। যারা অপরের ইজ্জত দেখার চেষ্টা করে বা দেখানোর চেষ্টা করে, ওদের ওপরে আল্লাহর গজব লানত বর্ষণ হয়। আচ্ছা বলেন তো, আপনাদের এলাকাতে খোলা জায়গায় মানুষ পেশাব পায়খানা করে না করে না? করে না করে না গো? আপনারা একটু জবাব দেন না আমাকে, ছেড়ে দিব, বিরক্ত লাগছে। আচ্ছা বলেন, হ্যাঁ করে। মানুষ খোলা জায়গায় পেশাব পায়খানা করে, নিজের ইজ্জতটা দেখাটা যেন অপরাধ নয়।
আরে আমার ইঞ্জিল দেখলো তো কি হলো? গরু ছাগল যেমন পেশাব করার পরে পবিত্রতা অর্জন করতে জানে না, মুসলমানের বেটারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, করে না? করে না? পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে। আল্লাহর নবী বলছেন, লা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা ওয়ালাকিন শাররিকু আও গাররিবু। খবরদার, তোমরা পশ্চিম দিকে মুখ করে পেশাব পায়খানা করিও না, পূর্ব দিকে মুখ করে পেশাব পায়খানা করিও না, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব পায়খানা তোমরা করবে না। এটা নবীজি বলছেন। এটা আমার বাবার ভান্ডারির কথা নয়, আমার বাবার জমিদারির কথা নয়, এটা আমার সম্পত্তির কথা নয়, এটা নবীজি বলছেন। লা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা ওয়ালাকিন শাররিকু আও গাররিবু। যখন পেশাব পায়খানা করবে তখন উত্তরে এবং দক্ষিণে মুখ করে পেশাব পায়খানা করবে, পৃথিবীর কোনো মানুষ যেন না দেখতে পায়। পেশাব করে, ন্যাশনালের ধারে মানুষ পেশাব করে, মানুষ যা সাইকেল চালিয়ে যায় ওর ইজ্জত দেখে নেই, পায়খানা করতে বসে ওর ইজ্জত দেখে নেই। আল্লাহর নবী যখন পেশাবে যেতেন, পায়খানায় যেতেন, হাদিসে এসেছে, ইজা জাহাবাল মাজহাবা আবাদা, ইজা জাহাবাল মাজহাবা আবাদা। নবীজি পেশাব পায়খানা করার জন্য এত দূর চলে যেতেন, এত দূর চলে যেতেন, এত দূর চলে যেতেন, মানুষ আর তিনাকে দেখতে পেত না। নবী মুহাম্মদ পেশাবের জন্য, বাথরুম করার জন্য, পায়খানার জন্য এত দূর চলে যেতেন, মানুষের চোখের আড়াল হয়ে যেতেন, মানুষ আর তিনাকে দেখতে পেত না। আজকে নিজের ইজ্জত দেখাটা যেন অপরাধ নয়, নিজের ইজ্জত দেখাটা যেন অন্যায় নয়। আমার নবী বলেন, ওদের ওপরে অভিশাপ নাজেল হবে, গজব নাজেল হবে, লানত বর্ষণ হবে যারা নিজের ইজ্জত অপর মানুষকে দেখায় বা দেখানোর চেষ্টা করে। লানত বর্ষণ হবে, অভিশাপ বর্ষণ হবে। তো আজ প্রেম চলছে মোবাইলে, নিজের ইজ্জতটা দেখাচ্ছে। আমি বলছিলাম যে মহিলাটা বলছে যে আমার সঙ্গে যদি কুকর্মে লিপ্ত হও তাহলে 100 দিনার লাগবে, 100 দিনার লাগবে। আজকে তো ফ্রিতে আপনার মেয়েরা কুকর্ম করছে। অনেক যার সন্তান আমেরিকায় চলে যান, আমেরিকাতে চলে যান, দিন দুপুরে আপনার ব্যভিচার চলছে, অন্যায় চলছে, যাকে যার ইচ্ছা হচ্ছে প্রেম করছে, যাকে যার ইচ্ছা হচ্ছে আপনার ব্যভিচার করছে, ইজ্জত লুটছে, মিলামিশা করছে। এই অন্যায়গুলো চলছে, আমাদের ভারতবর্ষেও চলছে। আপনার অন্যায়গুলো এগুলো ঠিক নয়। আল্লাহর নবী বলছেন কিয়ামতের নিদর্শন হচ্ছে এই যে জেনা বেড়ে যাবে। আজ বর্তমান জামানায় জেনার কাজ বেড়ে গেছে, কিয়ামতের নিদর্শন, কিয়ামতের আলামত চলে এসেছে। বন্ধুগণ, আমি বলছিলাম যে ওই মহিলাটা বলছে 100 দিনার লাগবে, তবে আমার সঙ্গে ব্যভিচারে লিপ্ত হতে পারবে, তার আগে নয়। যুবক 100 দিনার, 100 দিনারের ব্যবস্থা করলেন। করার পরে মহিলাটাকে দিচ্ছেন, নাও 100 দিনার, এবার তুমি আমার সঙ্গে ব্যভিচারে লিপ্ত হয়ে যাও, জেনায় লিপ্ত হয়ে যাও। সেই লোকটি, বনী ইসরাইলের লোকটি বলছে, আমি ব্যভিচার করার জন্য আমি মেয়েটার রানের মধ্যে বসে গেলাম, আমি 2 রানের ফাঁকে বসে গেলাম ব্যভিচার করার জন্য। কাপড়ও এখনো উঠাইনি, কিন্তু আমি ফাঁকে বসে গেলাম। এমন সময় মেয়েটা বলছে, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। মেয়েটা বলছে, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো রে।
যেমনই বলেছে আল্লাহকে ভয় করো, সঙ্গে সঙ্গে আমি ওই জেনার কাজ থেকে আমি সরে গেলাম, আর ব্যভিচার করতে গেলাম না। মাবুদ, তোমাকে খুশি করার জন্য, তোমাকে সন্তুষ্ট করার জন্য যদি এই কাজটা করে থাকি, তবে তুমি মাওলায়ে কারীম, মাওলা পাথরটা কিছুটা সরিয়ে দাও। বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন কিছুটা সরিয়ে দিলেন, কিছুটা সরিয়ে দিলেন, কিছুটা পাথর সরে গেল। তিনজনেই একটা একটা করে ওসিলা দিল, পাথর সরে গেল, তারা গুহা থেকে রেহাই পেয়ে গেল। আপনি বলুন, এমন কোন আমল আপনি আল্লাহকে দেখাবেন যে আমলের দাওলাতে আপনি জান্নাতে যাবেন? ওরা আমলের ওসিলায় তো ওরা গুহা থেকে বেঁচে গেল। আপনি এমন কোন আমল আপনি দেখাবেন যে আমলটা দেখিয়ে আপনি জান্নাতে যাবেন, যে হে আল্লাহ, এই আমলটা আমি করেছি, এই আমলের দাওলাতে আমি জান্নাতে যেতে চাই, তোমার রহমত ছাড়া আমি যেতে পারবো না, কিন্তু এই আমলগুলো আমি করেছি, এই আমলগুলো আমি করেছি, এই আমলগুলো আমি করেছি। আপনি কি দেখাতে পারবেন? না, আপনি দেখাতে পারবেন না, কারণ ভালো আমল আপনি করতে পারেননি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু, আল্লাহর কাছে সাহায্য কামনা করো, ইস্তাঈনু বিস-সাবরি, ধৈর্যকে সঙ্গে করে, ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে ধৈর্যকে সঙ্গে করে আল্লাহর কাছে সাহায্য কামনা করো। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। ধৈর্যশীলদেরকে আল্লাহ পছন্দ করেন, ধৈর্যশীল ব্যক্তিদেরকে আল্লাহ ভালোবাসেন। আচ্ছা বলুন তো একটা কথা বলেন, আমার দিকে ধ্যান দেন, আপনারা ধ্যান দেন। আল্লাহ বলছেন ধৈর্যকে সঙ্গে করে নামাজের মাধ্যমে আমার কাছে চাও, আমি ধৈর্যশীলদের সঙ্গে আছি। তাহলে যার সঙ্গে আল্লাহ আছেন তার আবার কোনো টেনশন থাকবে? বলেন, টেনশন থাকবে? টেনশন নাই। কবরেও কোনো টেনশন নাই, হাসরের ময়দানেও কোনো টেনশন থাকবে না। যে যার সঙ্গে আল্লাহ সহায় হয়ে যাবেন তার আবার কিসের টেনশন? তাহলে আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, নামাজ আদায় করতে হবে। মিনার হতে ভাসিছে আজান, মিনার হতে ভাসিছে আজান, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। লাঙল ফেলিয়া মসজিদে চলো, ভুলিবে মনের জ্বালা। লাঙল ফেলিয়া মসজিদে চলো, ভুলিবে মনের জ্বালা। মসজিদে একবার নয়, দুবার নয়, প্রতিদিন ইমাম সাহেব হাইয়া আলাস সালাহ বলে। বাড়ি থেকে আপনি শুনতে পান, বাড়িতে বসে বসে আপনি শুনতে পান, এসো তোমরা নামাজের জন্য এসো, কামিয়াবি নিবে তো এসো, পরিত্রাণ নেবে তো এসো, জাহান্নাম থেকে বাঁচবে তো তোমরা মসজিদে এসো, আমার আদালতে, আমার পার্লামেন্টে তোমরা হাজির হয়ে যাও। বন্ধুরে, মোবাইলের রিংটোন আমাদের বুঝে এলো, কিন্তু আল্লাহর রিংটোন আমাদের কারো বুঝে এলো না। পৃথিবীর যে কোনো কর্মে ব্যস্ত থাকি না কেন, মোবাইলটা রিসিভ করতে আমাদের কারো ডিস্টার্ব হয় না।
মোবাইলটা যখন কিড়িং কিড়িং করে বাজে, যখন মোবাইলটা কিড়িং কিড়িং করে বাজে, বাথরুমে যখন থাকলাম তখন ওর ফোনটা রিসিভ করে নিলাম, গোসলখানায় থাকলাম তখনও মোবাইলটা রিসিভ করে নিলাম, খাবারে ব্যস্ত থাকলাম তখনও মোবাইলটা রিসিভ করে নিলাম, গাড়িতে থাকলাম তখনও ফোনটা রিসিভ করে নিলাম, অফিসে থাকলাম তখনও ফোনটা রিসিভ করে নিলাম। পৃথিবীর যে কোনো কর্মে ব্যস্ত থাকি না কেন, মোবাইলটা রিসিভ করতে আমাদের কারো ডিস্টার্ব হয় না, কারো দ্বিধা সংকোচ লাগে না। আমার আল্লাহ বলেন, আমার একটা মোবাইল সেট আছে, সে মোবাইল সেটটার নাম হচ্ছে মুয়াজ্জিন। একবার নয়, দুবার নয়, তোমাদের মোবাইলে রিংটোন বাজবে, গান বাজবে, সঙ্গীত বাজবে, রাত 2টায় বাজবে, 3টায় বাজবে, 4টায় বাজবে, 5টায় বাজবে, কিন্তু আমার মোবাইল যেটা আছে সেটা টাইমে টাইমে বাজবে, বেগার টাইমে জীবনেও কোনো দিন বাজবে না। আমার যেটা মোবাইল সেট আছে ওটা টাইমে টাইমে বাজবে, বেগার টাইমে বাজবে না। আর তোমাদের টাইম টেবিল নাই, যখন ইচ্ছা তখন বাজবে, রাত 2টায় ফোন আসবে, 3টায় আসবে, 4টায় আসবে, 12টায় আসবে, 10টায় আসবে, যার ইচ্ছা সেই তোমাকে ফোন করবে। স্বাধীনতা ফোনটা রিসিভ করার, হয়তো আপনি করেন, না হয় না করেন, কিন্তু আল্লাহ আমার বলছেন আমার একটা মোবাইল সেট আছে, খুব দামি মোবাইল সেট, ওতে আবার রিংটোন বাজে, রিংটোনটা বাজে তো টাইমে বাজে। কি বলে রিংটোনটা বাজে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। জোহরে বাজবে, আসরে বাজবে, একই রিংটোন বাজবে। ও মোবাইলে গান বাজবে না, সঙ্গীত বাজবে না, টাইমে বাজবে, বেগার টাইমে জীবনেও কোনো দিন বাজবে না। ও বলতে চাইছে সব চাইতে যিনি বড় তিনি হলেন আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সব চাইতে যিনি মহান, সব চাইতে যিনি বড় ক্ষমতাবান, সব চাইতে বড় শক্তিমান, তিনি হলেন রব, তিনি হলেন আল্লাহ, তিনি হলেন স্রষ্টা, তিনি হলেন মালিক, তিনি হলেন আল্লাহ। এই সাক্ষী দিলাম আমি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আরো সাক্ষ্য দিছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সেই রব ছাড়া অন্য আর কোন রব নয়। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মদ একজন আল্লাহর প্রেরিত রাসূল, যিনি আখেরি পয়গম্বর, তারপরে আর কোন নবী আসবে না, তারপরে আর কেউ নবী হয়ে আসবে না, শেষ নবী তিনি খাতামান নবী, আর ওনার পরে আর কেউ আসবে না। তাই আমি বলছিলাম ইস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, ধৈর্যকে সঙ্গে করে নামাজের মাধ্যমে আমার কাছে তোমরা চাও। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় ধৈর্যশীলদের সঙ্গে আমি আল্লাহ রয়েছে, তার কোনো টেনশনের কারণ নাই। এবার আপনারা বলুন, মা খাবার পেলে মায়ের বুকে দুধ আসবে। এবার উদাহরণটা শুনেন, মা খাবার পেলে মায়ের বুকে দুধ আসবে, খাবার যদি না পায় মায়ের বুকে দুধ আসবে না, মা বাচ্চাকে দুধ পান করাতে অক্ষম হবে, সে সক্ষম হবে না, দুধ পান করাতে পারবে না। আচ্ছা বলুন তো, মায়ের শরীরে অঙ্গ প্রত্যঙ্গ অনেকগুলো আছে, বাচ্চা যদি আঙুল ধরে চুষ মারে তাহলে কি দুধ পাবে? আপনারা একটু জবাব দেবেন আমার সঙ্গে, একটু জবাব দেবেন। বাচ্চা যদি আঙুল ধরে টান মারে
তাহলে কি দুধ পাবে? দুধ জীবনেও পাবে না। এ আঙুলটা ধরে, এটা ধরে, এটা ধরে, এটা ধরে, 20টা আঙুল ধরে মায়ের বডির পেটটা ধরে যদি টান মারে, তারপরেও দুধ পাবে না। আপনার গালে টান যদি মারে, বাচ্চাটা দুধ পাবে না। আমার আল্লাহ বলছেন, ধৈর্য নামে স্তনে তোমরা ধৈর্য নামে স্তনটাকে চেপে ধর আর সবরের বুটাতে টান মার, তাহলে আমার গোডাউন খালি হয়ে তোমার কাছে পৌঁছে যাবে। মায়ের দুধ আছে, স্তন আছে, স্তনটাকে তোমরা চেপে ধরো আর বুটাতে বাচ্চা তুমি টান মারো, মায়ের স্তনে নামে গোডাউন খালি হয়ে তোমার দুধটা বাচ্চার পেটে যাবে, বাচ্চার ক্ষুধা নিবারণ হবে। আমার আল্লাহ বললেন, ধৈর্য নামে স্তনটাকে চেপে ধরো আর ধৈর্যের বুটাতে টান মারো আর আমার গোডাউন খালি হয়ে তোমার কাছে পৌঁছাবে। তোমরা যা চাইবে, ইস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। জি, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ সবর করনে ওয়ালাদের সঙ্গে আছে। তাহলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন অপর জায়গায় বলছেন, ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আমি তোমাদেরকে পরীক্ষা করব। কয়টা পর্যন্ত? কতক্ষণ হলো? 1 ঘন্টা পার হলো। তো কথাটা হলো যে আপনার, আমি বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদেরকে পরীক্ষা করব, পরীক্ষা করব। আচ্ছা আপনারা সূক্ষ্ম মিজাজে বলুন, পরীক্ষা দিতে গেলে মান সম্মান বাড়ে না কমে? একটু জবাব দিবেন আমাকে। পরীক্ষা দিতে গেলে মান সম্মান বাড়ে না কমে? পরীক্ষা দিতে গেলে মান সম্মান বাড়ে আবার কমে। যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যায়, লাভবান হয়ে যায়, সাকসেস হয়ে যায়, কামিয়াব হয়ে যায়, তাদের মান সম্মান বেড়ে যায়। যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়, লাভবান হয়, তাদের মান সম্মান বাড়ে। যারা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে না, তারা ছোট হয়, নিজেকে হেয় মনে করে, তুচ্ছ মনে করে, সমাজের সামনে মাথা তুলে দাঁড়াতে পারে না, এমনকি আত্মহত্যা পর্যন্ত করে, রেলে জান দিয়ে মারা যায়, ফাঁসি দিয়ে মারা যায়, নিজে একা একা চলতে ভালোবাসে, সমাজের সামনে চোখ তুলে দাঁড়াতে লজ্জাবোধ মনে করে। কিন্তু যে ছেলেটা পাশ করে যায়, হাই র্যাঙ্কের রেজাল্ট করে, অহংকার বোধ করে, সমাজের সামনে সে গর্ব করে চলে, আমি পাশ করে গেছি, মা খুশি হয়, বাবা খুশি হয়, প্রতিবেশী খুশি হয়, গ্রামবাসী খুশি হয়, আমার গ্রামের ছেলেটা এত রেজাল্ট করেছে, আনন্দ পায়। যেমন ভারত আজ আপনার বিশ্বকাপ হেরে গেল, তো গোটা মাথাটা যেন, যারা খেলাকে পছন্দ করে তাদের মাথাটা যেন নিচু হয়ে গেছে, বুঝতে পারলেন আপনার। আর অস্ট্রেলিয়ার মাথাটা উঁচু হয়ে গেছে। কথাটা বলছিলাম যে যারা পাস করবে তাদের মাথাটা উঁচু হয়ে যাবে, আর যারা ফেল হয়ে যাবে তাদের মাথাটা নিচু হয়ে যাবে। আল্লাহ বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। হাদিসে এসেছে, আল্লাহর নবী বলেছেন, ইজা আরাদাল্লাহু বিআবদিহি খায়রা আজ্জালা লাহুল উকুবাতা ফিদ দুনিয়া। যে মানুষের আল্লাহ পছন্দ চান,
যেই লোকটাকে আল্লাহ ভালাই চান, যে লোকটাকে আল্লাহ পছন্দ করেন, ভালোবাসেন, যে লোকটাকে বেশি প্রেম করেন, আল্লাহ দুনিয়াতে আরাদাল্লাহু বিআবদিহি খাইরা আজ্জালা লাহুল উকুবাতা ফিদ দুনিয়া, পৃথিবীর বুকে তাকে সাজা দিয়ে থাকেন, শাস্তি দিয়ে থাকেন, বালা দিয়ে থাকেন, মুসিবত দিয়ে থাকেন, রোগ দিয়ে থাকেন, মুসিবত দিয়ে থাকেন, ব্যাধি দিয়ে থাকেন। যে লোকটাকে আল্লাহ পছন্দ করেন, এটা আমার কথা নয়, স্বয়ং নবীজি বলছেন আরাদাল্লাহু বিআবদিহি খাইরা আজ্জালা লাহুল উকুবাতা ফিদ দুনিয়া। সেই লোকটাকে পছন্দ করে, যেই লোকটাকে আল্লাহ পছন্দ করে তাকে আল্লাহ দুনিয়ায় সাজা দিয়ে থাকে। টিউমার হবে, সুগার হবে, প্যারালাইসিস হবে, ক্যান্সার হবে, হাঁপানি হবে, আর মির্গির অসুখ হবে, আর কত রকমের অসুখ বিসুখ হবে। এগুলো দিয়ে আল্লাহ বলছেন আমি তোমাদেরকে পরীক্ষা করতে চাই। সব চাইতে আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন আসাদুন নাস বালাআল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল ইবতালার রাজুল আলা হাসবি দীনিহি। আল্লাহর নবী তিনি বলছেন, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন সব চাইতে বেশি জিনারাকে পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে, মুসিবতের সম্মুখীন হতে হয়েছে, তিনারা হলেন নবী এবং রাসূল। এমনও নবী রাসূল ছিলেন যাদেরকে হত্যা করা পর্যন্ত নিজের কমেরা চিনেনি, হেদায়েতের বাণী শোনাতে গেছে তো তাদেরকে দিন দুপুরে মার্ডার করে দিয়েছে। এই রকমও নজির আছে, এমনও ঘটনা আছে যে তাদের নবীকে হয় হেদায়েতের কথা শোনাতে গেছে তো মার্ডার করে দিয়েছে, হত্যা পর্যন্ত করে দিয়েছে। তো আসাদুন নাস বালা আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল ইবতালার রাজুল আলা হাসবি দীনিহি। আল্লাহর নবী বলছেন সবচাইতে বড় পরীক্ষা দিতে হয়েছে নবী এবং রাসূলগণকে, যে তারপরে সাহাবায়ে কেরামগণকে, তারপরে তাবা তাবেইনকে, তারপরে ওলি আউলিয়াকে, তারপরে আল্লাহ মুমিন যারা আর দুনিয়া সিজনুল মুমিনে আল জান্নাতু আলিল কাফির। মুমিনদের জন্য দুনিয়াটা হচ্ছে জেলখানা, মুমিনদের জন্য দুনিয়াটা হচ্ছে জেলখানা। এই জেলখানায় বসবাস করে, তারা স্বাধীনতার জীবন যাপন করতে পারে না, কারণ কোরআন হাদিসকে ফলো করে জীবন করে। তারা মদ্যপান করতে পারে না, শরাব পান করতে পারে না, লটারির টিকিট কাটতে পারে না, জেনার মতো ব্যভিচার করতে পারে না, নামাজ ত্যাগ করতে পারে না, আপনার হজ ত্যাগ করতে পারে না, তারপরে আপনার মিথ্যা কথা বলতে পারে না, আপনার আর যে মজা এনজয় লওয়ার কাজ আছে সেই কাজগুলো তারা করতে পারে না। এক কথায় স্বাধীনতার জীবন যাপন করতে পারে না। আমি বলছিলাম যে সাহাবায়ে কেরামগণ